শেষ তিনটি ম্যাচে জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে জামশেদপুর এফসি। 14 ম্যাচে তাদের ঝুলিতে এখন 27 পয়েন্ট। মোহনবাগানের সঙ্গে ব্যবধান 8 পয়েন্টের। তবে সবুজ মেরুন ব্রিগেড একটি ম্যাচ বেশি খেলে ফেলেছে। শুক্রবার ঘরের মাঠে পালতোলা নৌকার গতি থামিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে খালিদ জামিল ব্রিগেডের সামনে। তাই অ্যাওয়ে ম্যাচে লড়াইয়ে নামার আগে যথেষ্ট সিরিয়াস মোহনবাগান। ডার্বি জয়ের 48 ঘন্টার মধ্যে জামশেদপুর ম্যাচের মহড়া শুরু করে দিলেন মলিনা ব্রিগেড। রবিবার গুয়াহাটি থেকে ফিরে হোটেলের ডার্বির ভিডিও ফুটেজ দেখেন স্প্যানিশ কোচ। সোমবার সকালে আবার জামশেদপুর মুম্বাই ম্যাচের ফুটেজ নিয়ে বৈঠক হয় দীর্ঘক্ষণ। এরপর যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে বল পায়ে গা হামালেন জে ম্যাকলারেনরা। বড় ম্যাচে চোট পেয়েছেন আপুইয়া, তাই সোমবার অনুশীলনে এলেও মিজুমিডোকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে দলীয় সূত্রে খবর চোট গুরুতর নয়। মঙ্গলবার বল পায়ে প্রস্তুতিতে নামবেন তিনি। অনিরুদ্ধ থাপা এখন বিশ্রামে। জামশেদপুর ম্যাচে তো বটেই, পরে চেন্নাই ম্যাচেও তিনি অনিশ্চিত। বাকিরা এদিন অনুশীলন সারলেন। উইং প্লের মহড়া মনবীর, লিস্টন, ম্যাকলারেন ও কামিন্সদের ডেকে নিলেন মলিনা। তবে এদিন রক্ষণের ফুটবলারদের উপরই বেশি নজর দেন স্প্যানিশ কোচ। আসলে গোলের ছন্দে থাকা জর্ডন মারে এবং হার্নান্ডেজের ফর্ম চিন্তায় রেখেছে হোসে মলিনাকে। এদিকে 15ই জানুয়ারি ক্রিকেট ডের সূচনা নিয়ে সাজু রব মোহনবাগান তাঁবুতে। এর মধ্যেই মলিনা কিন্তু তার কাজ শুরু করে দিয়েছেন। এবারে আছি যে ম্যাচটিতে মোহনবাগান কিভাবে বের করে নিয়ে আসতে পারে। মোহনবাগানের অশ্বমেধের ঘোড়া যেভাবে এগিয়ে চলেছে তাতে আশা করা যায় জামশেদপুর ম্যাচটা যদি একটু সিরিয়াসলি মোহনবাগানের প্লেয়াররা খেলে তাহলে বের করাটা কিন্তু একেবারে সহজ ব্যাপার। বিশেষত জামশেদপুরের প্লেয়ার সাধারণত উইং দিয়ে আক্রমণ করে, যেখানে ইমরান ডান দিক দিয়ে ছুটে গিয়ে একটা ক্রস রাখে এবং সেই ক্রস থেকে জর্ডন মারে হেড করে গোলগুলো করে। এছাড়া হার্নান্ডেজ যে দূর থেকে শটগুলো মেরে এবং নিখুঁত শটে কিন্তু গোলকিপারকে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। সেদিক দিয়ে কিন্তু মোহনবাগান ডিফেন্সকে সর্বদা সজাগ থাকতে হবে এবং এক্ষেত্রে সুভাশিস বোসকে কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে হবে যাতে ইমরান ওই ক্রসগুলো রাখতে না পারে। ক্রস রাখার আগেই কিন্তু তাকে থামিয়ে দিতে হবে। এদিক দিয়ে ইমরান কী করতে পারে, সুভাশিস বোস পর্যন্ত পৌঁছাবার আগেই হয়তো গোল বক্সে ক্রস রাখতে পারে এবং মোহনবাগানের দুই দীর্ঘকায় স্টপার আলবার্টো রড্রিগেজ এবং টম আলড্রেড ওই বলগুলোকে আশা করি সহজেই ক্লিয়ার করতে পারবে। এদিক থেকে খুব একটা সমস্যা তৈরি হবে না মনে হচ্ছে। মোহনবাগানের ডিফেন্সরা হয়তো এই বলগুলো সহজেই প্রতিহত করবে। তবুও যদি ধরা যায় 10টা বলের মধ্যে 2-1 ফসকে গিয়ে 1-2 গোল হয়তো মোহনবাগান খেয়েও যেতে পারে। সেক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু চিন্তা করতে হবে অন্ততপক্ষে 3 গোল দেওয়ার। প্রথমেই যদি মোহনবাগান গোল ভরে দিতে পারে জামশেদপুরের 3 কাঠির মধ্যে, এবং তখন কিন্তু জামশেদপুর একটু রক্ষণাত্মক হয়ে যাবে যাতে আর গোল না খেয়ে গোল শোধ করা যায়। কিন্তু মোহনবাগান যখনই দ্বিতীয় গোলটি কনভার্ট করবে তখন কিন্তু জামশেদপুরে খেলতে পারে এবং তাদের কিছু হারাবার নেই। এই চিন্তা করে কিন্তু মোহনবাগানে বারংবার কিন্তু আক্রমণের ঝড় বয়ে নিয়ে আসতে পারে এবং মোহনবাগানকে সেই সময় কী করতে হবে, কাউন্টার অ্যাটাকে যেতে হবে। দুই প্রান্ত থেকে লিস্টন ক্রস এবং মনবীর সিংকে দ্রুত উঠে এসে ক্রস রাখুক, ড্রিবলিং করুক, গোল কনভার্ট করতে হবে। তৃতীয় গোল যদি মোহনবাগান একবার করে দিতে পারে তাহলে কিন্তু জামশেদপুরের পুরো মাজা ভেঙে যাবে এবং তারা কিন্তু ওই সময় আতঙ্কিত হয়ে পড়বে এবং 3 গোলের এই একটা চাপ সামলে ওই ম্যাচে ফিরে আসা কিন্তু জামশেদপুরের কাছে নিয়ার টু ইম্পসিবল হয়ে যাবে। সুতরাং মোহনবাগানকে মেপে খেলতে হবে, বুঝে খেলতে হবে
এবং গোলগুলোকে ভালো করে কনভার্ট করতে হবে এবং ক্লিন শিট রাখতে হবে। আশিস রায়কে যথেষ্ট সজাগ থাকতে হবে এবং ওই শটগুলো বক্সের বাইরে থেকে যে হার্নান্ডেজ যে শটগুলো করে সেই শটগুলো কিন্তু করা চলবে না, করতে দেওয়া কিন্তু যাবে না। সেদিক দিয়ে কিন্তু টম আলডেড হোক বা মাঝমাঠের প্লেয়ার হোক, তাদেরকে কিন্তু আপুইয়া বলো বা সাহাল আব্দুল সামাদ বা যদি থাপা খেলে তাহলে তাদেরকে কিন্তু ওই বলগুলোকে কন্ট্রোল করতে হবে। এক্ষেত্রে যদি থাপা কোনো কারণে না খেলে মোহনবাগানের মিডফিল্ডে, তাহলে আপুইয়ার সাথে হয়তো শুরু করতে পারে সাহাল অথবা দীপক টাংরি অথবা অভিষেক সূর্যবংশী, অর্থাৎ মলিনাই ফাইনাল ডিসিশন মলিনাই নেবে এবং কাকে মাঝমাঠে খেলাবেন এটা তিনিই দেখবেন। আর প্রথম একাদশে কীভাবে শুরু করবেন, দিমিত্রি পেট্রাস বা গ্রেগ স্টুয়ার্টকে দিয়ে স্টার্ট করাবেন না আগের ম্যাচের মতো কামিংসে ম্যাকলারেনকে দিয়ে শুরু করাবেন, সে মলিনার প্ল্যান আগে বোঝা কিন্তু বড়ই দায়। আমরা দিনের দিনই বুঝতে পারবো অ্যাকচুয়ালি মলিনা কী ভাবছেন। তো মলিনার সবসময় লক্ষ্য যে প্রথম সেরা একাদশ নামানোই হচ্ছে কি তার প্রধান লক্ষ্য। তবে মোহনবাগানের কোচের হাতে প্রচুর অপশান আছে, রিজার্ভ প্লেয়ার দিয়েও একটা টিম তৈরি করা যায়। সুতরাং সেক্ষেত্রে কে চোট পেল কে চোট পেল না এই বিষয় নিয়ে কিন্তু মলিনা একদম ভাবতে রাজি নয়। সে ফিট প্রথম 11 জনকে নামিয়েই ম্যাচটা বের করে নেওয়ার ক্ষমতা তার আছে। সুতরাং আশা করা যাচ্ছে জামশেদপুর ম্যাচটা কিন্তু যদি ঠিক মতো প্ল্যান ম্যাপ খেলতে পারে মোহনবাগান, তাহলে জেতাটা কিন্তু কোনো অস্বাভাবিক কাজ না, সহজেই জিতে পারে। কিন্তু কঠিন প্রতিপক্ষ জামশেদপুর, কারণ বিগত 3টে ম্যাচ পর পর তারা জিতে গেছে, সুতরাং দারুণ ফর্মে আছে। মোহনবাগানকে সতর্ক হয়েই কিন্তু তাদের বিরুদ্ধে খেলতে হবে। আর এই ম্যাচে যদি মোহনবাগান একবার জিতে যায় তাহলে কিন্তু ওই শিল্ড জয়ের দৌড়ে মোহনবাগান কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। মোহনবাগানই হচ্ছে প্রধান এবং প্রথম দাবিদার হয়ে উঠবে এই লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। গুড নাইট।